নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গ্রীষ্মকালে পেটের জন্য আরামদায়ক একটি প্রাদেশিক রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগে এটা ভাত দিয়ে। আশা করছি ভালো লাগবে। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। কারি পকোড়া তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, আর এই 1 বাটি বেসনটাকে আমরা দুবারে ব্যবহার করব। এই বেসনের অর্ধেকের থেকে 1 টেবিল চামচের মতো বেশি বেসন আমি ব্যবহার করব পকোড়া তৈরি করার জন্য, আর বাকি যে বেসনটা থাকবে সেটা দিয়ে আমরা এই পকোড়া কারির যে কারিটা হবে, মানে যে গ্রেভিটা হবে, সেটা তৈরি করব। তো আমি বাটির মধ্যে বেসনটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটের মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা এই পকোড়াতে পেঁয়াজ রসুন এইসব ব্যবহার করতে চান তারা এই সময় এর মধ্যে পেঁয়াজ বা রসুন দিতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে এবার একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। আর একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে এটা পাতলা হয়ে যাবে, পরে আবার বেসন অ্যাড করতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিক্সচার আমাদের রেডি করে নিতে হবে। মিক্সচারটা ভালো ঘন তৈরি করে রেডি করে নিয়ে এটা মোটামুটি 20-25 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তবে আমি এত সময় পাইনি দেখে এটা আমি 10 মিনিটের মতনই রেস্টে রেখেছিলাম। যত ভালো করে ফেটানো হবে তত সুন্দর পকোড়া রেডি হবে আমাদের। এবার এখানে একটা মিক্সচার জার নিয়েছি, তার মধ্যে যে বাকি বেসনটা ছিল সেটা দিয়ে দিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটির মতো ঘরে পাতা টক দই। দইটা খুব বেশি টকও হবে না, আবার একদম যেন কম টক না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই জন্যই ঘরে পাতা টক দই ব্যবহার করেছি আমি। দইটা দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভালো করে আমাদের চালিয়ে নিতে হবে, মানে ঘুরিয়ে নিতে হবে। এতে করে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, কোনো জায়গায় লাম্পস থাকবে না, গুটলি পেকে থাকবে না। এবার এই ঘোলটাকে, যেহেতু এটা খুব ঘন ঘোল, এটাকে পাতলা করতে হবে। তো এখানে যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটির মধ্যেই জল দিয়ে 2 বাটির মতো জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এই ঘোলের মধ্যে আমরা বেসনের ব্যবহার করেছি তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই জলের পরিমাণটা ঠিক মতন দিয়ে এটাকে ভালোভাবে রেডি করতে হবে। এবার ওপর থেকে এই ঘোলের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুসারে নুন। হলুদের গুঁড়োটা আপনারা বুঝে দিতে পারেন, খুব বেশি হলুদ দেখতে কিন্তু ভালো লাগবে না, তাই এর মধ্যে অল্প হলুদই দিয়েছি। এটাকেও মিক্স করে রেখে দিয়ে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে পকোড়াগুলো ভাজার জন্য আমি ডুবো তেলের ব্যবহার করছি না, এরকম একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিয়েছি। তার মধ্যে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে একটা চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ দিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা পকোড়া তৈরি করে নিচ্ছি। পকোড়াগুলো খুব ভালো করে যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে ফুলকো ফুলকো তৈরি হবে, তবে আমি খুব বেশি তেলের ব্যবহার করতে চাইছি না, এই পুরো তেলেই আমাদের কারিটা তৈরি হয়ে যাবে। তাই এর মধ্যে আমি একটা চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে পকোড়াগুলো তৈরি করেছি। ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে যাতে চ্যাপটা চ্যাপটা পকোড়া আমরা রেডি করতে পারি। তো এখানে 2 পিঠ এরকম হালকা করে ভেজে নিয়ে পকোড়াগুলো তৈরি করে নিতে হবে। বাকি পকোড়াগুলোকেও একইভাবে আমাদের ভেজে নিতে হবে। এখানে সব পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলো তেলের থেকে তুলে নিয়েছি। এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে এই পকোড়া ভাজার যে তেলটা ছিল তার থেকে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হতে হতেই এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় শুকনো লঙ্কা, 1/2 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি, অল্প একটু মেথি ফোড়ন দিয়েছি। আমরা যেহেতু এটা নিরামিষভাবে করছি তাই এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম প্রায় 2 চিমটের মতো হিং। তারপর দিয়ে দিতে হবে অল্প একটু ঘষে রাখা আদা। খুবই এর মধ্যে আপনারা আদা বাটাও দিতে পারেন, আর যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি এই রান্নায় গুঁড়ো লঙ্কা বা কাশ্মীর লঙ্কার ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। তো ফোড়নটা কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে কারির যে মিশ্রণটা তৈরি করেছিলাম আমরা বেসন আর দই দিয়ে, সেইটা। এই মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কমানো থাকবে, আর একটা খুন্তি বা হাতার সাহায্যে সমানে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, আর এইভাবেই এটাকে মিক্স করতে হবে। আঁচ কমিয়ে এইভাবে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ না এটা ফুটতে শুরু করছে। যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা মাঝে মাঝে নাড়াচাড়া করব। এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি 4 মিনিটের মতো হয়ে গেছে, এটা অনেকটা ঘন হয়ে গেছে।
যখন এটা চারিদিক দিয়ে ভালো করে একটু একটু করে ফোটা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে পকোড়াগুলো রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পরও কিন্তু এটা আরও 5-6 মিনিটের মতো রান্না হবে, তাই আঁচটা কমিয়ে রেখে এটাকে ভালো করে মিক্স করতে করতে রান্না করতে হবে আমাদের, না হলে কিন্তু তলায় বেসনটা লেগে যেতে পারে। পকোড়াগুলো দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে। আঁচটা এবার একটু মাঝারি করে দিতে পারেন। যখন এটা ভালো করে এইভাবে চারিদিক দিয়ে ফোটা শুরু হয়ে যাবে তখন আমরা একটা ফোড়ন রেডি করে নেব। আর এই ফোড়নের মধ্যে বেশি কিছু দিইনি আমি, যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি। একটা ছোট ফোড়নের এরকম বাটির মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে সেটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। এর মধ্যে আপনারা আরও এক্সট্রা চাইলে শুকনো লঙ্কা, হিং অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু অলরেডি ফোড়নের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই আর এর মধ্যে আলাদা করে এইসব অ্যাড করলাম না। শুধু এখানে আমি যেহেতু ড্রাই করে কারি পাতা রাখি ঘরে, সেই কারি পাতাটা দিয়ে একটু ভেজে নিয়ে এই যে কারিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম। এবার এই কারি পাতাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আর 1 মিনিট একটু আঁচ বাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরেই এটা আঁচটা বন্ধ করে দিয়ে আমরা ভাত দিয়ে সার্ভ করে দেব। আশা করছি আজকের এই প্রাদেশিক রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।